গুড মর্নিং এভরিওয়ান, বেঙ্গলি গেইনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে হলো রবিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। এখন থেকে আমি আমার ব্লগটাকে কন্টিনিউ করছি। আর এই যে এসে একটুখানি জানলাটা পরিষ্কার করছিলাম। আর বাইরের দিকে যেহেতু জানলার কাঁচটা লাগানো আছে, তাই কাঁচটা তো পরিষ্কার করা হয় না, তাই একটুখানি আর কি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। কারণ একটু দেখলাম যে কাজটায় না ধুলো পড়েছে আর কি। ভিতর দিক দিয়ে তো মোছা হয়, বাইরের দিক দিয়ে তো পরিষ্কার করা না, তাই বাইরেটা এসে কাজ দুটোকে পরিষ্কার করলাম। আর এই যে কি সুন্দর দেখুন আমার এই জবা গাছটা হয়েছে, এত সুন্দর আর কি। এই ফুলটা ফুটেছে, জবা ফুলটা কি ভালো লাগছে। আর আজকে এত ভালো দিনেই আজকে এই জবাটা ফুটেছে। আজকে হলো কি যেহেতু নীল ষষ্ঠী, তাই আমি ভাবছিলাম যে একটুখানি যদি পুজোর দিন যদি আমার এই জবা দুটো ফোটে, তাহলে আজকে ঠাকুরকে দিতে পারবো। তাই এই এত সুন্দর লাগছে, খুব ভাল লাগছিল। অনেক দিন পর জবাটা ফুটলো। এতদিন তো গাছটা ছোট ছিল, যেহেতু আমি ডালগুলো কেটে দিই, সেখানে গাছটা ছোট ছিল, তাই বেশ বড় হয়েছে ফুল দুটো। তাই এই দুটো দিয়েই আজকে পুজো দেওয়া যাবে। এই যে সবাই ঘুমোচ্ছে, আর এই যে কুট্টুসও উঠে গেছে। ওর যেহেতু এখনো এইসব পরিষ্কার করা হয়নি, তাই আমার পিছন পিছন ঘুরছে। আর আমি যেহেতু চলে যাচ্ছিলাম, তাই রেগে গিয়ে যে জলের বাটি এগুলো সমস্ত জল ছিল এই শুদ্ধ ফেলে দিয়েছে। যাই হোক, ওকে সব কিছু একটু পরিষ্কার করে নিই। ওর বেডটা একদম নোংরা হয়ে রয়েছে, পরিষ্কার টরিষ্কার করে দিই। এই যে কুট্টুসের বেড পরিষ্কার করা হয়ে গেছে, ও এখন বসে খাওয়া দাওয়াও করছে। আর একটু এদিকে তাকিয়েও আছে, মনে হচ্ছে যে আমি ভিডিও করছি, তাই মনে একটু দেখছে ও। তো যাই হোক, রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। যেহেতু হাজব্যান্ড অফিসে যাবে, তাই রান্নাটা বসিয়ে দিয়েছি। তবে আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই। কেন বলতে পারবেন কি যে কেন মেয়েদের মহিলাদের আর কি ছুটি কেন থাকে না বাড়ির কাছ থেকে? সবার একটা নির্দিষ্ট ছুটি আছে। ছেলের স্কুলের জন্য একদিন কারো ছুটি থাকে, স্কুল পারপাসে ছুটি। হাজব্যান্ডের অফিস থাকলে সেখানে একদিন ছুটি থাকে। আমাদের মেয়েদের কেন ছুটি থাকে না? মেয়েদেরও তো কখনো মনে হয় যে কাজ থেকে আজকে একটা ছুটির দিন থাকুক। মেয়েদের কেন সেই জিনিসটা তৈরি হলো না? আজকে যেমন নীল ষষ্ঠী, আজকে তো না রান্না না করলেই পারি, কিন্তু তা তো হচ্ছে না, ছুটি তো পাচ্ছি না। আজকেও কিন্তু রান্না বান্না করতে হবে, ঘরের কাজ করতে হবে, সম্পূর্ণ কাজই কিন্তু করে উঠতে হবে আমাদের মেয়েদের। কিন্তু আমাদের কেন ছুটি নেই? এটা আমার খুব মাঝে মধ্যে ইচ্ছা হয়, কেন বাড়ির বউদের, মহিলাদের কেন ছুটি থাকে না? সবসময় ছেলেদের ছুটি থাকে, অফিস ছুটি থাকে, স্কুল ছুটি থাকে, আরও আদার্স কাজের জায়গা ছুটি থাকে, একদিন হলেও ছুটি থাকে। কিন্তু আমাদের ঘরের গৃহবধূদেরও তো একদিন ছুটি দেওয়াটা উচিত, যে যে তোমাদের আজকে এই দিনটা ছুটি, কোনো কাজই নেই, তোমরাও ছুটি থাকবে, টুকটাক কাজ বাজ। কেন এরকম থাকে না? কেন এরকম তৈরি হলো না? এটা আমার একটা মনের একটা প্রশ্ন আর কি। তো যাই হোক, বলে এটা লাভ নেই। যুগ যুগান্ত ধরে এরকম হয়েই আসছে, মা কাকিমা সবাইদের দেখেই এসছে, এইভাবেই হয়েছে। কিন্তু আমার জন্য মনে হয় যদি একটা দিন ছুটি থাকতো তাহলে ভালো হতো। তাদেরও কখনো কখনো একটু একটু ইচ্ছা হয় একটু রিল্যাক্স করি, একটা দিন একটু কাজ বাজ থেকে বন্ধ থাকি। তো যাই হোক, কিছু করার নেই। এই যে ছেলে উঠে পড়েছে, আর এই যে কোলে কোলে উঠে এখনো ঘুমোচ্ছে। বাবান, দেখো এত বড় ছেলে কোলে উঠেছে, সবাই দেখছে। বাবান দেখ, টাকা একে ঘুমিয়ে পড়লি নাকি? একি নে, এই যে দেখুন কি আরম্ভ করেছে বোতলটাকে নিয়ে। উনি ফেলে দেবে বোতলটাকে, এইটাই কাজ করছে, বোতল ফেলবে। এই যে রাগ হয়েছে, আমার জামা কাটছিল, এখন এই বোতলটা রেখেছি, ওকে সরিয়ে দিয়েছি, বোতলটাকে রেখেছি। কিভাবে বোতলটাকে ফেলে দেবে তাই ঠিক বুঝে উঠতে পারছে না। একটু সামনে থাকলেই, খাটের সামনেটা নিয়ে গেলেই ফেলে দেবে বোতলটাকে। এই যে ঠেলে দিচ্ছে, আমার জামাটা কাটবে তাই সরিয়ে দিয়েছি, তার জন্য এই কাজ।
বোতলটা কেন বিছনায় কী করে ফেলা যায়, ঠিক ফেলে উঠতে পারছে না, বুঝতে পারছে না কোথায় নিলে ফেলে দেবে। এই চলো 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 চলো, ধরো না ধরো না। এই দেখো কামড়াচ্ছে আবার, বকবো। এই যে ছেলে পড়া করতে বসে গেছে, আর আমার বিছানাপত্র ক্লিন করা হয়ে গেছে সব। ও পড়ছে, তো পড়ে নিক, এবার চটপট করে রান্নাটা শুরু করে নিই। এই যে রান্না হয়ে গেছে, ছেলের বাবা অফিসে নিয়ে বেরোবে, এগুলো নিয়ে ডিমের ঝোলই করে দিয়েছি শুধু, তাই জলে বসিয়েছি ঠান্ডা করব। আর এই যে ছেলে নুডলস খাচ্ছে, ওকে নুডলস করে দিয়েছি ব্রেকফাস্টে আজকে, আর এগুলো ঠান্ডা করতে দিয়েছি, খাওয়া দাওয়া করে যাবে একবারে। তাই এখনের মতন মানে আজকের মতন রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কার কার পুজো দেওয়া শুরু হয়ে গেছে? আমার তো এখনও কিছুই হয়নি, স্নানটা নিজে করবো, এখনও তো করা হয়নি। তবে আমি খেয়ে দিই, পুজো দিই না, মানে পুজো মানে জল ঢেলে তারপরে আমি খাই। আমি প্রথম দিয়ে যখন নীলের ওপর শুরু করি, তখন দিয়েই ছেলে হওয়ার পর দিয়ে আর কি, যখন নীলের ওপর শুরু করি তখন থেকে আমি ঠিক করেছি যে আমি পুরো না খেয়ে পুজো দিতে পারবো না। তাই আমি কোনোবার হয় ডালিয়া, তারপরে হলো গিয়ে সাবুর খিচুড়ি, এইসবই আর কি খাই। তাই আজকেও করব। পুজো দেওয়া হয়ে গেলে মানে ঠাকুরের মাথায় শিবের মাথায় জল ঢালা হয়ে গেলে তারপরে আর কি খাবো। তাই খিচুড়িটা বানাবো, রেডি করতে হবে, স্নানটা করে এসে তারপরে রেডি করছি। আর এই যে ছেলে চলে এসেছে, আলো পড়ছে মুখের ওপরে, তাই একটু ঝাপসা দেখা যাচ্ছে। তো আপনারা কারা আমার মতন এইভাবে করেন আর কি। যদি আমার শাশুড়ি মা, উনি পুরো নির্জলা থেকেই করে, কিন্তু আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, আমি পারি না। এখন বাজে ঘড়িতে 1টা, এখনও পর্যন্ত যদিও আমি জলও খাইনি, কোনো কিছুই খাইনি। তাই পুজোটা দেওয়ার পরে আমার শুরু হয় খাওয়া দাওয়ার প্রোগ্রাম আর কি। তারপরে যা যা থাকে মোটামুটি খেতে থাকি, মানে ফল প্রসাদ। আর সাবুর খিচুড়ি তো ওই মুগ ডাল দিয়েই করি, চাল জাতীয় কোনো জিনিস আর কি খাই না। এছাড়া পুজোর পরে সবই শুরু করি খাওয়া দাওয়াটা করে, তার আগে অবধি একটু বন্ধ রাখি। এই যে দেখুন বাস চালাচ্ছে, এমন করে না, বাস চালাচ্ছে। এ কি লজ্জা পেয়ে গেলি নাকি তুই? দেখুন কত বড় বাস। এই যে সাবুর খিচুড়ি করছি, টমেটো আলু ভেজে নিচ্ছি, আর এই যে মুগ ডাল ভেজে রেখেছি অল্পই আমার জন্য, আর এই যে নারকেল ভাজা, আর এই যে সাবুটা রেডি করছি, ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এটা একটু ভেজে দিয়ে ডালটা দিয়ে জল দিয়ে সিদ্ধ করবো। এই যে সব বসিয়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে দিয়েছি, ফোড়ন টোড়ন দিয়ে আলু টালু টমেটো একবারে দিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হোক, তারপর সাবুটা দেব। জানি না কেমন হবে, কারণ আমি পারি না সেরকমভাবে সাবুর খিচুড়ি করতে, তবুও করলাম, একটু দেখি ভালো হয় কি না। এই যে ফ্রেন্ডস, এইমাত্র স্নান টান করে উঠেছি, এখন যাব পুজো দিতে। তাই একটুখানি স্নান করে উঠেছি বলে একটুখানি ক্রিমটা মেখে নিলাম, সানস্ক্রিনটা মেখে নিচ্ছি, হয়ে গেছে। এবার পুজো দিতে বসবো। আর ছেলে আজকে একা একা খাচ্ছে, তাই ওকে একটু মোবাইল দিতে হয়েছে আজকে, নাহলে তো হবে না। তাই ও খাওয়া দাওয়া করছে, আর আমি এইবার পুজো দিতে বসবো, পুজোটা দিয়ে নিই। তো চলো।
আর এই যে সাবুর খিচুড়ি রেডি হয়ে গেছে, আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর আমি বসেও পড়েছি খেতে। সত্যি কিন্তু ভালো হয়েছিল। আর এই যে সন্ধ্যাবেলা মা পুজো দিতে বসে গেছে। মা পুজো আবার মানে সন্ধ্যায় পুজো দিয়ে তারপরেই মা আর কি জল টল আর কি খায়। মা তো এমনি আগে খায় না, আমি খেয়ে নিই। তাই মা পুজো টুজো দেওয়া হয়ে গেলে মা তারপরে একটু যা হোক ফল প্রসাদ যাই হোক একটুখানি খাওয়া দাওয়া করবে। তাই মা আবার এই সন্ধ্যায় পুজো টুজো দিচ্ছে। মা সন্ধ্যাবেলাতে ভালো করে আর কি পুজো দেয় আবার। এই যে এখন ডিনার করব। আজকে ডিনার যদিও এটাই, আজকে হলো কি সাবুর মাখা। আমার কিন্তু সাবু মাখা খেতে কিন্তু খুব ভাল লাগে, যদিও আবার অন্য সময় না, মানে শিবরাত্রির আর নীলের উপোসের দিনই আর কি সাবু মাখা খেতে কিন্তু বেশ ভাল লাগে। তাই এখন এটা খেয়ে নিই। আমি দেখে তো থাকতে পারছি না, কখন খাবো খাবো করছি, তো আগে খেয়ে নিই। এই যে ভাত টাত হয়ে গেছে, এখন ছেলেকে খাওয়াতে বসবো। ছেলে দুপুরেই আবদার করেছে যে এখন আমি নিজে নিজে খাচ্ছি, তুমি কিন্তু রাতে খাইয়ে দেবে। তাই এখন খাওয়াতে বসতে হবে। রান্না করাই ছিল, শুধু ভাতটাই করলাম আর কি। তো যাই হোক, তাই এখন ঘড়িতে বাজে 10টা। আর ছুটি নেওয়ার উপায় নেই। ভেবেছিলাম যে রাত্রিবেলা তার থাক, ছেলেই খেয়ে নেবে, কিন্তু কিছু করার নেই। ছোট মানুষ বলেছে যে না তুমি খাইয়ে দেবে, তাহলে আর কি করব, খাওয়াতেই বসতে হবে। তো কি আর করব। তো যাই হোক, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে কমেন্টসে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।